হানি ট্র্যাপের ফাঁদ পেতে রাজধানীতে একাধিক প্রতারক চক্র সক্রিয়, এমন অভিযোগে উদ্বেগ বাড়ছে সর্বত্র। সুন্দরী নারীদের পরিচয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিদিনই টার্গেট হচ্ছেন কেউ না কেউ। সমাজে সচেতনতার অভাব প্রতারণার মাত্রা বাড়িয়েছে বলে মত বিশ্লেষকদের। সিরাজুমণি শুভর রিপোর্ট। রাজধানীতে সুন্দরী নারীদের ব্যবহার করে হানি ট্র্যাপের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের কার্যক্রম নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজেই টার্গেট নির্ধারণ করে এই চক্রগুলো ফাঁদে ফেলছে দেশি বিদেশি বহু মানুষকে। হানি ট্র্যাপের নামে রাজধানীতে গড়ে ওঠা এসব প্রতারক চক্র এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্পর্ক তৈরির পর অন্তরঙ্গ ছবি বা ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কারি কারি টাকা। সাইবার ইউনিটের তথ্য বলছে, গত কয়েক মাসে এ ধরনের অন্তত 30টি অভিযোগ জমা পড়েছে। ফেসবুক, ইমো বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় নিজের আইডি খুলে প্রথমে হয় বন্ধুত্ব, এরপর প্রণয়ের সম্পর্ক। অনেকেই সরল মনে বিশ্বাস করে গভীরভাবে জড়িয়ে পড়েন ট্র্যাপে। ঠিক এভাবেই প্রতারিত হয়েছেন সৌদি প্রবাসী আব্দুল আজিজ। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয় ঢাকার এক মেয়ের সঙ্গে। অল্প সময়েই বন্ধুত্ব রূপ নেয় প্রেমে, তারপর বিয়ের নামে শুরু হয় প্রতারণা। শুধু টাকা পয়সাই নয়, প্রতারক নারী শীতল আক্তার খুশি বাগিয়ে নিয়েছে স্বর্ণালঙ্কার সহ দামি সব উপহার। এক পর্যায়ে ঘটনা বুঝতে পেরে শীতলের বাবা সজিবুর রহমান ও ফুপা ওয়াকিল আহমেদ সহ 3 জনের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করেছেন ভুক্তভোগী। সাহেব একজন পাকিস্তানি নাগরিক, তিনি শীতল আক্তার খুশি ও তার সহযোগীদের দ্বারা প্রতারণার শিকার হয়ে আমাদের চেম্বারের দ্বারস্থ হন এবং তার পরবর্তীতে আমরা আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করি। আব্দুল আজিজের অভিযোগ, সম্প্রতি শীতল আক্তার আরেক ব্যবসায়ীকে ফাঁসিয়েছেন এবং গোপনে দেশ ত্যাগের পায়তারা করছেন। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী আজিজ। I have been in a long distance relationship with Ms. Sheetal Akhtar Khushi, daughter of Mr. Shajibur Rahman, a resident of Dhaka, since December 2021. I met her online on a social media platform. During my visit to Dhaka in February 2025, her family demanded a sum of 5 million taka to be paid as deen mohr and got us engaged. Later on, through her uncle Mr. Wakil Ahmed, they came up with an additional demand of buying her a residential apartment in Dhaka. I trust and I respect the government of Bangladesh, and I trust the legal system of Bangladesh, and I expect that justice would be served. সিরাজুমণি শুভ, নাগরিক।